সকলের নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন। ভবানীপুরে সেই কর্মী সভার দিকে আমাদেরও নজর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভবানীপুরে কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে দলীয় সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কি খবর রয়েছে? মঞ্চে আজকে 7টার সময় এই কর্মী সভা শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। ইতিমধ্যে আমরা 6টা থেকে দেখেছি যে ওই ভবানীপুর যে বিধানসভা, সেখানকার তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করে দিয়েছেন। আমরা জানি যে ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপি শুভেন্দু অধিকারী। তো সেই জায়গা থেকে আজকে প্রথম কর্মী সভা, এবং এই কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে সবাই নজর রয়েছে, এবং এই সম্ভাবনাও রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলে উপস্থিত থাকতে পারেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। ফিরহাদ হাকিম, তিনি আমরা জানি যে কেতলারই তিনি বাসিন্দা। ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেরকম দেখেছি যে পার্ক স্ট্রিট অঞ্চল থেকে শুরু করে ভবানীপুর অঞ্চল থেকে শুরু করে ওদিকে তোমার বেশ কিছুটা অঞ্চল, সমস্ত জায়গার যারা কর্মী সমর্থক কাউন্সিলর তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে যাবেন, এবং এই চেতলা অহিন্দ্র মঞ্চে সেখানে তার এই কর্মী সভা অনুষ্ঠিত হবে, এবং সেইটার মাধ্যমেই কিন্তু আজকে ভবানীপুর বিধানসভার যে নির্বাচনী কর্মসূচি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতে যাচ্ছেন। সুতরাং সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, কি বক্তব্য রাখেন, সেদিকে সবাই নজর থাকছে। একদমই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ফিরহাদ হাকিম প্রবেশ করলেন, আপনারা দেখলেন একের পর এক নেতা মন্ত্রী বিধায়করা তারা প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। এখনো আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভবানীপুরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার লড়াই শুভেন্দু অধিকারীর সঙ্গে। জমজমাট একেবারে প্রচার, আজকে রবিবাসরীয় প্রচার, আর এখান থেকেই অর্থাৎ চেতলার অহিন্দ্র মঞ্চের কর্মী সভার মাধ্যমেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমন খবর পাওয়া যাচ্ছে। হেভিওয়েট ডুয়েল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। তার আগে আজ থেকে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই মুহূর্তে কি আপডেট? তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অহিন্দ্র মঞ্চে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, মূলত কর্মীরা, তারাও কিন্তু এই মুহূর্তে ভেতরে ঢুকছেন, এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা অহিন্দ্র মঞ্চে এসে পৌঁছবেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই ভবানীপুর কেন্দ্রের যারা মূলত বাড়িতে থাকেন, ভবানীপুর কেন্দ্রের ফিরহাদ হাকিম থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর তারা কিন্তু একে একে সবাই এসে গিয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এসে পৌঁছবেন। মূলত ভবানীপুরের এই যে আজকের কর্মী সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এটা হচ্ছে যখন কিন্তু তিনি প্রচার সেইভাবে শুরু করেননি। পশ্চিমবঙ্গ থেকে তার এবারে বিধানসভার যে নির্বাচনের প্রচার, সেই প্রচার শুরু করবেন, কিন্তু প্রথমেই একেবারে ভবানীপুর কেন্দ্রে 2026-এর যে নির্বাচন তার কর্মী সভা যে সেরে নিতে চাইছেন। আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু তার উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে, এবং আজকের কর্মী সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবানীপুর কেন্দ্রে এবার মুখ্যমন্ত্রীর কিন্তু লড়াই হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। স্বাভাবিকভাবেই যথেষ্ট টাফ হেভিওয়েট ফাইট, এবং এই ফাইট যাতে সহজে বের করে নেওয়া যায় তার জন্য কিন্তু কর্মীদেরকে কিন্তু তিনি নির্দেশ দেবেন। এবং আপনি জানেন যে আগামীকাল কিন্তু এফআইআর-এর পরবর্তী যে সার্টিফিকেট লিস্ট, সেই সার্টিফিকেট লিস্ট প্রকাশিত হতে চলেছে। তাই কর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশ থাকবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন, এমন একটা সুনিশ্চিত খবর। এবং যে এই আবহে আজকের এই কর্মী সভা হচ্ছে, সেখানে কিন্তু যেটা বারবার কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে এসআইআর-এর নামে একেবারে এই যে নির্বাচন, সেই নির্বাচনের নামে কিন্তু কার্যত একেবারে একটা অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করবার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষের কাছে যেতে হবে, মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হবে কর্মীদেরকে, এবং শুধু তাই নয়, যে সমস্ত নাম এই অ্যাডজুডিকেশন লিস্টের গ্রহণযোগ্যতার তালিকা থাকবে না, যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই লিস্টের তালিকা থাকবে না, তাদের ক্ষেত্রে যাতে কর্মীরা সেই সমস্ত নাম পুনরায় যাতে লিপিবদ্ধ করা যায়, এবং সেই লিপিবদ্ধ করার জন্য যাতে এই আপিল ট্রাইব্যুনালের কাছে যাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দলীয় কর্মীদের তিনি নির্দেশ দিতে পারেন যে দ্রুত সম্ভব সাধারণ মানুষের পাশে তারা কেউ থাকেন, এবং শুধু তাই নয়, এই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল যাতে আপিল করা করতে পারেন, তার জন্য দলীয় কর্মী যারা যাতে উদ্যোগী হন সেই বিষয়গুলো তিনি বার্তা দিতে পারেন।
আজকে এই যে কর্মী সভা, সেই কর্মী সভা কিন্তু দলীয় নেতৃত্ব বা দলীয় কর্মীদের কাছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কিন্তু যেহেতু ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত, তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কড়া লড়াইয়ের সম্মুখীন এই মুহূর্তে। কারণ শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলীয় কর্মীদের বেশ কিছু নির্দেশ দেবে। আমরা দেখতে পাচ্ছি ফিরাদ হাকিম থেকে শুরু করে অসীম বসু এবং বিভিন্ন যারা কাউন্সিলর, তারা কিন্তু একবার সামনে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এসে পৌঁছবেন এবং তারপর অহিংস মঞ্চে আজকে যে ভবানীপুর এই যে অ্যাসেম্বলিতে কনস্টিটিউয়েন্সি পার্টির যে কর্মী সভা, সেই কর্মী সভা শুরু করবে। এবং এই কর্মী সভার শুরুর মধ্যে দিয়ে কিন্তু 2026-এর যে নির্বাচনী যে প্রচার, সেই প্রচারের কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং 25 তারিখ থেকে তিনি কিন্তু উত্তরবঙ্গে যাবেন এবং একাধিক সভা করবেন প্রত্যেক দিন। স্বাভাবিকভাবে নিজের কেন্দ্রে তিনি সেভাবে নজর দিতে পারেন না, কারণ আমরা প্রত্যেকবারই দেখেছি কিন্তু নির্বাচন এলেই তিনি কিন্তু গোটা রাজ্যে ঘুরে বেড়ান। সেই জায়গায় কিন্তু আজকের এই কর্মী সভার মাধ্যমে তিনি কর্মীদেরকে নির্দেশ দেবেন এবং তারপর সেটা সুপারভাইজ করবার দায়িত্বে থাকবে দক্ষিণ চব্বিশ জেলা সভাপতি থেকে শুরু করে দেবাশিস কুমার, ফিরাদ হাকিম এর মতো নেতৃত্ব। স্বাভাবিকভাবে এবারের নির্বাচন সেটা কিন্তু অত্যন্ত কঠিন এবং একটা পরিস্থিতিতে হচ্ছে এমনকি তৃণমূল কংগ্রেস মনে করছে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই নির্বাচনী যে বৈতরণী যাতে পার হওয়া যায় এবং সেই ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সেইটা নিশ্চিত করতে কিন্তু তাদের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন আমাদের যে তৃণমূল সূত্রের খবর। একদমই অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, কেননা নজর রয়েছে এই মুহূর্তে ভবানীপুরের চেতলায় অহিন্দ্র মঞ্চে কর্মী সভায় যে প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।